একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে অতিরিক্ত গরমে সাধারণ মানুষ যখন দিশেহারা, তখনই পানির দাম 10% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ। পানির দাম বাড়ানোর বিষয়ে যথাযথ প্রক্রিয়া মানা হয়নি বলে প্রশ্ন উঠলেও গতকাল বুধবার কয়েকটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে পানির দাম বাড়ানোর ঘোষণা দেয় ঢাকা ওয়াসা। আগামী 1 জুলাই থেকে পানির এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছেন তারা। ওয়াসা বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন, পানির দাম বাড়ানোর বিষয়ে বোর্ডের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নিয়েছে ওয়াসা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে ওয়াসা কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক গ্রাহকদের জন্য প্রতি 1000 লিটার পানির দাম নির্ধারণ করা হয়েছে 16 টাকা 70 পয়সা, যা এখন আছে 15 টাকা 18 পয়সা। আর বাণিজ্যিক গ্রাহকদের জন্য একই পরিমাণ পানির দাম নির্ধারণ করা হয়েছে 46 টাকা 20 পয়সা, যা বর্তমানে আছে 42 টাকা। দাম বৃদ্ধির প্রতিযোগিতায় ঢাকাকেও পেছনে ফেলতে চায় চট্টগ্রাম ওয়াসা। গত এপ্রিল মাসে চট্টগ্রাম ওয়াসার বোর্ড সভায় আবাসিক গ্রাহকদের জন্য পানির দাম 30% ও বাণিজ্যিক গ্রাহকদের জন্য 50% বাড়ানোর সুপারিশ করেছে সংশ্লিষ্ট একটি কমিটি। দাম বাড়ানোর সুপারিশের পেছনে যুক্তি হচ্ছে, পানির উৎপাদন খরচ বেড়েছে, এছাড়াও পানি সরবরাহে ঋণের টাকায় প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে এবং ঋণের কিস্তি পরিশোধ শুরু হচ্ছে। পানির পরিশোধনে ব্যবহৃত রাসায়নিক, বিদ্যুৎ বিল, জনবলের বেতন ভাতা সহ বিভিন্ন বিষয়ে উৎপাদন খরচের সঙ্গে সম্পৃক্ত বলেও উল্লেখ করা হয়েছে। কর্মকর্তা কর্মচারীদের নিয়মিত বেতন ভাতার বাইরে প্রণোদনা দিতে মরিয়া সংস্থাটি। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেওয়ার পর 16 বছরে ঢাকা ওয়াসার পানির দাম বাড়ল 16 বার। এর আগে করোনাকালে ঢাকা ওয়াসা 2 বছরে 2 বার আবাসিক ও বাণিজ্যিক পর্যায়ে পানির দাম বাড়িয়েছিল। সবশেষ 2021 সালের জুলাই মাসে ঢাকা ওয়াসা পানির দাম বাড়িয়েছিল। আইন অনুযায়ী প্রতি বছর 5% হারে পানির দাম বাড়াতে পারে ঢাকা ওয়াসা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এক্ষেত্রে ওয়াসা বোর্ডের অনুমতি নিতে হয়, আর 5%-এর বেশি বৃদ্ধি করতে চাইলে নিতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদন। এবার 10% পানির দাম বাড়ানোর বিষয়টি নিয়ে ঢাকা ওয়াসা বোর্ডে আলোচনা হয়নি বলে বোর্ডের 2 জন সদস্য জানিয়েছেন গণমাধ্যমকে। ঢাকা ওয়াসার প্রকল্প বাস্তবায়নের ধীরগতির কারণে সংস্থাটির ব্যয় বাড়ছে। সংস্থাটির অধিকাংশ প্রকল্প করা হচ্ছে বৈদেশিক ঋণের টাকায়। বিপুল ঋণ নিয়ে প্রকল্প বাস্তবায়নের কারণে ঋণের সুদ ও আসলের কিস্তি পরিশোধে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে ঢাকা ওয়াসাকে। বর্তমানে বিভিন্ন প্রকল্পে ঢাকা ওয়াসার বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় 19,000 কোটি টাকা। সমস্যা মোকাবেলায় ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করতে চায় ওয়াসা। পরিকল্পনা বাস্তবায়ন হলে সবাই আর এক দামে পানি পাবে না। উচ্চ ও মধ্যবিত্তদের তুলনামূলকভাবে বেশি দিতে হবে পানির দাম। কম টাকায় পানি পাবেন নিম্ন আয়ের মানুষ। এলাকা ভিত্তিক হোক অথবা অন্য যে কোনো ভিত্তিকই হোক, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে বস্তির মানুষ যেই টাকা যেই রেটে দেবে, গুলশানের বনানীর একজন ফ্ল্যাট ওনার একই রেটে দেবে, এইটা সঠিক না। এখন এইটার থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা। কাজে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই আলোচনাটা হবে এবং আমরা একটা পথ খুঁজে পাব। এছাড়া ঢাকা ওয়াসা দৈনিক যত পানি উৎপাদন করে তার 20%-এর বেশি গ্রাহক পর্যন্ত পৌঁছায় না। কাগজ কলমে ওয়াসার এই সিস্টেম লসের আর্থিক পরিমাণ 280 কোটি টাকার বেশি। পানির দাম বাড়িয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ নিজেদের অব্যবস্থাপনা ও অনিয়মের দায় জনগণের ঘাড়ে চাপাতে চাইছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নগরবিদদের সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক আদিল মোহাম্মদ খান বলেন, বিদেশি ঋণের টাকায় নেওয়া সব প্রকল্পের সুফল জনগণ কতটা পাচ্ছে সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। নদীমাতৃক এই বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে বাড়ছে পানির দাম। তীব্র গরমেও তৃষ্ণার জল কিনতে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। 16 বছরে ঢাকা ওয়াসার পানির দাম বেড়েছে 16 বার, আরও বাড়বে 10%। সাধারণ মানুষের প্রশ্ন, এর শেষ কোথায়? মাহতাবুর রহমান, সবার কথা।